1987 সালে ইউনেস্কো সুন্দরবন অঞ্চলকে হেরিটেজ সাইট হিসাবে তকমা দিয়েছে। আসুন বন্ধুরা, আমরা সুন্দরবনের এই প্রাকৃতিক পরিবেশকে একদম আমাদের রন্ধ্রে রন্ধ্রে মনে প্রাণে উপভোগ করি। আর যারা আজ একদম নতুন প্রথম দেখছেন এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে ভুলবেন না। অবশ্যই কমেন্ট করবেন কেমন লাগছে ভিডিও আপনাদের, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে ভুলবেন না। হ্যাঁ বন্ধুরা, আজকে জার্নি শুরু হচ্ছে সুন্দরবনে। আজ সকাল সকাল বেরিয়ে পড়েছি সুন্দরবনের উদ্দেশ্যে। এখন রয়েছি উত্তর চব্বিশ পরগনার ভাসিলা স্টেশনে। গতকাল রাত্রি আমি আমার দেশের বাড়ি দেওঙ্গাতে এসেছিলাম। আজ সকাল সকাল ভোরবেলায় বেরিয়ে পড়বো বলে আজকে জার্নি শুরু হচ্ছে সুন্দরবনে। আমরা ভাসিলা স্টেশনে এসছি, একটু পরেই আসবে ট্রেন, বা 10-12 মিনিটের মধ্যে চলে আসবে। হাসনাবাদে আমরা নামবো ট্রেন থেকে, আর ওখান থেকে লঞ্চ সোজা সুন্দরবন। তো সঙ্গে আজকে আমরা যারা যাচ্ছি, আমি, সম্রাট, আমার ওয়াইফ, পিছন ফিরে তাকিয়ে রয়েছে বৌদি, দাদা, তো সবাই মিলে যাচ্ছি। তো আশা করছি সঙ্গে থাকবেন, সবাই ভালো থাকুন, সঙ্গে থাকুন। দেখতে দেখতে ট্রেন চলে এসেছে প্ল্যাটফর্মে। আমরা ট্রেনে ওঠার জন্য ব্যস্ত হয়ে পড়েছিলাম। আর ওই দেখো কতগুলো হনুমান দৌড়চ্ছে স্টেশন লাইন ধরে। ওরাও বোধহয় ট্রেনে উঠবে আমাদের সাথেই সুন্দরবন যাবে বলে। হ্যাঁ, এবার ট্রেনে বেশ ফাঁকাই ছিল সকালবেলায়। আমরা ট্রেনে উঠে পড়েছি। সকালবেলায় বাইরের একটু হালকা কুয়াশা রয়েছে, আকাশটা পুরো পরিষ্কার, সামান্য পেঁজা পেঁজা তুলোর মতো কিছু কিছু মেঘের মতো লাগছে, মানে মেঘ রয়েছে। আর কুয়াশায় আর মেঘে ঢেকে রয়েছে সূর্য, আর সেটা উজ্জ্বল যে লাইট, সেটা অসাধারণ লাগছে। আমরা প্রায় 50 মিনিটের মধ্যে হাসনাবাদ স্টেশনে এসে পৌঁছলাম। তারপর একদম নদীর ধার দিয়ে বেশ মজা হচ্ছিল, আনন্দ লাগছিল। সোজা জেটিতে চলে আসলাম। আর চারিদিকে সত্যি দারুণ পরিবেশ, দারুণ ওয়েদার আজকে। হ্যালো বন্ধুরা, আমরা অলরেডি এসে গেছি হাসনাবাদ জেটিতে। তার পরবর্তী অধ্যায়গুলো নিশ্চয়ই আপনাদের সঙ্গে শেয়ার করব, আপনারা সঙ্গে থাকবেন। আর কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। লঞ্চে উঠেই যখন লঞ্চ ছাড়লো, যত দূরে তাকাচ্ছি এত সুন্দর লাগছে। চারিদিকে কুয়াশাও ছিল হালকা, আর সূর্যের আলোটাও কিন্তু দারুণ লাগছিল। পতাকা উঠছে পথ পথ করে, জাতীয় পতাকা আমাদের লঞ্চে। আর যত দূর চোখ যায় জল আর জল। সূর্যটা দেখুন কি অপূর্ব সুন্দর। মানে যারা প্রকৃতি প্রেমী আমার মতো, তারা কিন্তু এতেই, শুধু এই পরিবেশে তাদের মন আরো মুগ্ধ হয়ে যাবে। আর আমাদের লঞ্চ এই সময় টিফিন টাইম একটু দেরিতেই হয়েছিল। আমাদের টিফিনটা আমরা করেছিলাম লুচি, আলুর দম, হ্যাঁ, আর সঙ্গে একটু মিষ্টিও ছিল। আর তারপর এই যে খাবারটা দেখছেন, এটা দুপুরবেলায় মাটন চলছে, ডাল হয়েছিল, বেগুনি, আরও একটা কি ভাজা ছিল, এই মুহূর্তে মনে পড়ছে না। মানে প্রতিদিনই মাছ, মাংস, ডিম, চিকেন, চিলি চিকেন, এরকম কিছু না কিছু ছিল। এবং শেষ দিন তো ফেরার সময় আমরা পেয়েছিলাম কিছু ফলও দেওয়া হয়েছিল আমাদেরকে। খুব এনজয় করেছিলাম খাওয়া দাওয়ার দিক থেকে এবং ঘুরেও। জল কি সুন্দরভাবে বইছে। আর শুধু এই যে সূর্যের যে আলো, যত বেলা গড়িয়ে গেছে, এটা বিকালের দিকে, আমরা সারাদিনই লঞ্চে ছিলাম, যত বিকাল হচ্ছে অন্ধকারের দিকে যাচ্ছি আমরা, অর্থাৎ সন্ধ্যের দিকে, তখন আরো চেঞ্জ হয়ে যাচ্ছে প্রকৃতির রূপ। আর জাহাজগুলো বেশ দেখা যাচ্ছিল। আর এটা হচ্ছে আমাদের রুমের ভিতরে, মানে নিচে যে লঞ্চের ভিতরে থাকার জায়গা, সেখান থেকে ওঠার সিঁড়ি এটা। ভেতরটা বেশ গোছানো গোছানো ছিল, তবে অনেকেই ঘুমোচ্ছিল এই সময়টায়, তো তাদের প্রাইভেসি নষ্ট করলাম না, তাই সেখানে আর ভিডিও তুললাম না। পাখিরালয়ের দিকে আমরা যাচ্ছি। প্রথম দিন তো পাখিরালয় হোটেলে গিয়ে, পরের দিন সকালবেলা থেকে আমাদের ট্যুর মূলত। সুন্দরবনের 60% রয়েছে বাংলাদেশের মধ্যে এবং ভারতের মধ্যে রয়েছে প্রায় 40%। এখানকার অধিকাংশ মানুষই মৎস্যজীবী। অনেকেই বনের মধু আহরণ করেই জীবন ধারণ করেন। সুন্দরবনের দিনের তো রূপ দেখেছেন সবাই, এখন রাতের আর এক রূপ। দারুণ
অসাধারণ, আলোয় আলোয় চারিদিকে ঝলমল করছে। লঞ্চগুলো আলোকিত আলোয়, আর দূরের গুলো আরো ভালো লাগছে দেখতে। শর্মিষ্ঠা বসে আছে আমার ওয়াইফ, আর নিচে থাকার ব্যবস্থা আছে খুব সুন্দর। রাত্রের খাবার খাচ্ছে সবাই। এটা হচ্ছে পাইলট রুম। অবশেষে আমরা পাখিরালয়ে পৌঁছলাম জেটিতে, এবং পথ ধরে সোজা হোটেলে